নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো প্রত্যেক দিন বাড়ির কাজকর্ম করে আর ভালো লাগে না, তাই গিয়েছিলাম দেখুন বিয়েবাড়িতে যাওয়ার কারণে দেখুন একটু মনটা কিন্তু ফ্রিও হয়ে গেল আর মনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। বাড়ির একঘেয়েমি কাজ কিন্তু সব সময় ভালো লাগে না। এই জন্য দেখুন আমি বিয়েবাড়িতে এখানে হলুদ তেল নিয়ে চলে এসেছি। এই দেখুন এখানে বিয়ে হচ্ছে আর বিয়েটা হচ্ছে আমার জায়ের ছেলের। তো দেখুন বন্ধুরা, এখানেই বিয়ে হবে। এটা কিন্তু ওদের বাড়ি নয়, এটা হচ্ছে লজ। এখানে বিয়ে হবে। তো ভিতরে চলে যাচ্ছি। দেখুন এখনও কিন্তু ফাঁকা, লোকজন সেরকম আসা শুরু হয় না, কারণ আমরা শিগগির হলুদ তেল নিয়ে চলে এসেছি। এই জন্য সাজানো গোছানো চলছে। দেখুন এইখানে বিয়ে হবে। এই দেখুন বিয়ের মণ্ডপ তৈরি হয়ে আছে। আর এখানে দেখুন নতুন যে বৌমা হবে সেখানে ফটোশ্যুট হচ্ছে। তো বিয়েবাড়ি থেকে এসেই দেখুন আবারও বাড়ির কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি চাল নিয়েছি মুড়ি ভাজার জন্য। এখন আমি মুড়ির চালটাকে দেখুন ভিজতে দিয়ে দিচ্ছি, কারণ বেশ কিছুদিন ধরে মুড়ি ভাজা হয় না বিয়েবাড়ির জন্য, কারণ বাড়িতে বিয়ে ঘর, এজন্য ভাজতেও নেই, এই জন্যই ভাজা হয় না। এখন দেখুন সেই চালটাই এখন আমি কিছুক্ষণ ভিজিয়ে দেব, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন এইরকম মজার ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি অন্যান্য কাজ করছিলাম, কারণ চালটা ভিজিয়ে দিয়ে কিন্তু চালের কাছে বসে থাকতে হয় না, বাকি অন্যান্য টুকরো কাজ কিন্তু হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে চালটা আমি এখন ধুয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখুন চালের যে নোংরা জলটা বের হচ্ছে, এই চালটা কিন্তু আমাকে ধুয়ে পরিষ্কার করে ফেলে দিতে হবে। তা না হলে মুড়িটা খুব ভালো হবে না আর খেতেও অতটা ভালো লাগে না। আর প্যাকেট মুড়ি কিন্তু ওরা এইভাবে চালটা ধুয়ে পরিষ্কার করে না। মেশিনে যে মুড়িটা ভাজে ওরা কিন্তু বস্তা মতো চালেই সামান্য লবণ জল ছিটিয়ে মাখিয়ে নেয় চালটাতে, এজন্য ওদের মুড়িটা কিন্তু এতটা খেতে টেস্ট হয় না। দেখুন আমি চালটা ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার, দিয়ে একটা ছিদ্র দেওয়া টকার মধ্যে আমি ছেঁকে নিয়েছি। আবারও কিন্তু হাঁড়িতে দেখুন ঢেলে নিয়েছি। আমি এখানে হাঁড়িতেই লবণ মাখিয়ে নেব পরিমাণ মতো। দেখুন লবণ মাখার পরিমাণ কিন্তু আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, আজকে আমি আর এজন্য আর বলছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেতে পারে। আর বিয়েবাড়িতে যাওয়ার ফলে কিন্তু শরীরটা অতটা ভালো নয়, ক্লান্ত হয়ে গেছি, কারণ বিয়েবাড়িটি ছিল অনেক দূরে, প্রায় 4 ঘন্টার রাস্তা, এজন্য অনেকটাই জার্নি হয়ে ফিরে এসেছি। তো এখন আমি দেখুন চালটা লবণটা মাখিয়ে নেব, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি এখানে হাঁড়িতে মাখাচ্ছি লবণ, আপনারা পারলে এর থেকেও যে কোনো বড় জায়গাতে আপনাদের সুবিধা মতো লবণটা মাখিয়ে নিতে পারবেন। আর বাড়ির ভাজা মুড়ি আমরা খেয়ে থাকি, এজন্য মুড়িটা কিন্তু আমাদেরকে কষ্ট করে বাড়িতেই ভাজতে হয়। বাইরের মুড়ি বা প্যাকেট মেশিন মুড়ি কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে পারে না, কারণ আমরা প্রথম থেকেই বাড়ির ভাজা মুড়ি খেয়ে এসেছি, এজন্য আমাদেরকে কিন্তু মুড়িটা বাড়িতেই ভেজে নিতে হয়। অনেক সময় যদি কোনো কারণে মুড়ি যদি না ভাজতে পারি, তা কিন্তু আমরা রুটি করে খাই, কিন্তু তাও প্যাকেট মুড়ি খাই না। দেখুন বন্ধুরা, লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, চালটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে। এখন কিন্তু আমি ছাদে নিয়ে এসেছি, আর একটা দেখুন আমি পলিথিন বিছিয়ে দিয়েছি। এই পলিথিনটার উপরেই কিন্তু চালটা ভালোভাবে পাতলা পাতলা করে মেলে দেবো, তাহলে চালটা জল মরে ভালোভাবে শুকিয়ে যাবে। এই দেখুন এইভাবে এক সমান করে মেলে দিয়েছি, তাহলে সমস্ত চালগুলোই কিন্তু সমানভাবে শুকিয়ে যাবে। বাড়িতে মুড়ি ভাজা কিন্তু খুবই সহজ। আমার এর আগে মুড়ি ভাজার ভিডিও কিন্তু অনেকগুলোই দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন। খুবই সহজ, একবার দেখলেই কিন্তু আপনারা যে কেউ বাড়িতে মুড়ি ভাজা শিখে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে দেওয়া আছে। আর কোনো কারো যদি অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানিও, আমি আরও সহজভাবে দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, চালটা শুকিয়ে গেছে, আমি কুড়িয়ে এনে রেখে দিয়েছি। এটা কিন্তু এখন রেখে দেবো, পরের দিন সকালে ভাজবো। এই দেখুন চালটা কিন্তু এইভাবে শুকিয়ে যাবে।
এই দেখুন চালটা ধুয়েছিলাম বলে কতটাই চালটা পরিষ্কার হয়েছে। আর এখন যে মুড়িটা ভাজবো, ওই মুড়িটা দেখলে কিন্তু আপনারা একদম অবাক হয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, পরের দিন সকালে দেখুন চালটা কিন্তু নাড়তে শুরু করে দিয়েছি উনুনটা ধরিয়ে। এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমাকে চালটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি আঁচ দেওয়াও যাবে না, একটু হালকা মিডিয়াম আঁচে কিন্তু চালটা নেড়ে গরম করে নিতে হবে, যেন হাত দিয়ে মুঠো করা না যায়। সেই সময় কিন্তু চালটা আমাকে নামিয়ে আবারও কড়াইটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু আমাকে নাড়াচাড়া করতে হবে। তা না হলে চাল গরম আর কড়াইটাও গরম, আমি যদি রেখে দিয়েছি তাহলে চালগুলো মুড়ি ফুটে যাবে। এই দেখুন এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চালটা দেখুন নামিয়ে নিয়েছি, কারণ অনেকটাই গরম হয়ে গেছিলো, হাত দিয়ে দেখে নিয়েছি। এখন কিন্তু নামিয়ে নিয়ে দেখুন আবারও ঠান্ডা করে নিচ্ছি একটু, কেননা কারণটা কড়াইটা অনেকটাই গরম। এই দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন চালটা ঠান্ডা হয়ে গেলেই এদিকে আমি উনুনের মধ্যে খোলা বসিয়ে বালি দিয়ে দিয়েছি। এখন কিন্তু অনেকটাই উন্নত আর্থিক দিক থেকে, এই জন্য আর মাটির হাঁড়িতে বা মাটির খোলাতে কেউ চাল নাড়া হয় না, এখন লোহার কড়াইতেই চাল নাড়া হয় আর টিনের খোলাতেই ভাজা হয়। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু সম্পূর্ণ মাটির খোলাতে চাল নাড়তো আর মাটির খোলাতেই মুড়ি ভাজতো। তাতে কিন্তু অনেক সমস্যাও দেখা যেত, কারণ অনেক সময় মাটির খোলা ভেঙে যেত, মাটির খোলায়ও ভেঙে যেত, এই জন্য দুদিন ছাড়াই কিন্তু পাল্টাতে হতো। কিন্তু আর্থিক দিক থেকে এখন অনেকটা উন্নত হয় আর সেটা আর করতে হয় না, লোহার কড়াই বেরিয়ে গেছে আর টিনের খোলাও বেরিয়ে গেছে, এই জন্য মানুষ আর মাটির খোলাতে ব্যবহার করে না। তো দেখুন বন্ধুরা, চালটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কড়াইটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি খোলা বসিয়ে দিয়েছি, বালিটা দেখে নেব গরম হয়েছে কি না। বালিটা যদি ভালোভাবে গরম না হয় মুড়ি কিন্তু ভালো হবে না, ফুটবে না মুড়িগুলো। বালিটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, 2-4টে চাল দিয়ে দেখে নিতে হবে খুব ভালো গরম হয়েছে কি না। খুব বেশি জাল যদি লেগে যায় দেখুন চালগুলো কিন্তু ফুটে ফুটে যাবে, তাতে কিন্তু ভালো মুড়ি হয় না। এই দেখুন কড়াইটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন বালি দিয়েছি, এই দেখুন কিছুটা চাল আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো কি সুন্দর সাদা ধবধবে ফুটে উঠছে। যখন মুড়ি ফোটার শব্দ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কুচি দিয়ে এইভাবে মুড়িগুলো বের করে নেব। এই দেখুন বন্ধুরা এইভাবে বের করে নিচ্ছি। এখন কিন্তু আমাকে পরপর 2 দিন মুড়ি ভেজে নিতে হবে, কারণ বিয়েবাড়ি ছিল বলে একদমই কিন্তু মুড়ি নেই, শেষ হয়ে গেছে। কারণ এটা বাড়িতে বিয়েবাড়ি ছিল, এই জন্যই কিন্তু পালনটা ছিল, মুড়ি ভাজতে নেই। এই দেখুন বন্ধুরা আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর সাদা ধবধবে মুড়ি ফুটছে। এইভাবে যদি মুড়ি ফুটে কিন্তু মুড়ি ভাজতে ইচ্ছে করে, আর তাহলে মুড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। এই দেখুন আমিও আগে মুড়ি ভাজতে পারতাম না, এখানে এসেই কিন্তু মুড়ি ভাজা শেখা। দেখুন সমস্ত মুড়িগুলো ভেজে নিয়েছি, একটা চট বিছিয়ে দিয়েছি, তার উপরে চালুন বিছিয়ে দেখুন মুড়িগুলো এইভাবে চেলে নিচ্ছি, কারণ একটাও বালি কুচি কিছুই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর মুড়িগুলো হয়েছে যে আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো আপনাদের এই মুড়ি ভাজার ভিডিওটা বা মুড়িগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন এইভাবে একটু চালুনটা নাড়াচাড়া করে দিলে দেখুন ছোট ছোট মুড়ি বালি কুচি যদিও থেকে থাকে তাহলে নিচে পড়ে যাবে। এই দেখুন সমস্ত মুড়িগুলো আমি বস্তায় কিংবা জারে কিনে কুড়িয়ে রেখে দেব। তো আজকের এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আসছি আবারও পরের ভিডিও।